একদিন হজরত খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু কাপড় আনা হলো। তিনি সবগুলো কাপড় জনগণের মাঝে বন্টন করে দিলেন। প্রত্যেকে পেল একটি করে কাপড়। কিন্তু খুতবার দিন দেখা গেল হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই পরেছেন 2 কাপড় দিয়ে বানানো একটি লম্বা পোশাক। সমাজ নীরব, কিন্তু এক সাহসী সাথেই নীরব থাকেননি। সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে বললেন, আমরা আপনার কথা শুনবো না। আমাদের 1 কাপড় আর আপনার 2 কাপড় কেন? মসজিদ স্তব্ধ। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ করলেন না, বরং ইশারা করলেন তার ছেলের দিকে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, হে, আমার কাপড়টা বাবাকে দিয়েছি, তাই তার পোশাকটি বড়। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নত করে বললেন, এখন আপনি কথা বলুন হে আমিরুল মুমিনিন, আমরা শুনব। এটাই ছিল ইসলামের শাসন, যেখানে রাষ্ট্রপ্রধানও জনগণের সামনে জবাবদিহি করতেন। প্রিয় বন্ধুরা, বর্তমানে আমাদের দেশের সাধারণ একজন গ্রাম্য মেম্বারকে যদি আমরা তাদের বাজেট সম্পর্কে জিজ্ঞাসা করি, তাহলে আমাদের জেল খাটতে হয়। আমরা কি চাই না ইসলামের সেই শাসনামল আমাদের দেশেও আসুক? কমেন্টে জানিয়ে যাবেন আপনার মতামত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।